প্রিয় ছাত্রছাত্রী, দেখো আগের যে পার্টটা তোমাদের দিয়েছিলাম সেখানে ১ থেকে ২০টা কোশ্চেন ছিল। আজকে যেটা দেওয়া হবে সেখান থেকে ২১ নম্বর থেকে কোশ্চেনগুলো দেওয়া হবে। আমরা পড়াচ্ছি তোমাদেরকে, তোমাদের যে বাংলা বইটা আমাদের পরিবেশ যে বইটা আছে ৪র্থ শ্রেণীর, সেখানে ১ থেকে ৪৯ পাতা পর্যন্ত যে একটা টার্গেট আছে এবং ৯২ থেকে ৯৯ পাতা পর্যন্ত যে টার্গেট আছে সেখান থেকেই ৫০ নম্বরের পরীক্ষা আসে বৃত্তি পরীক্ষায়। তো ২০২৬ সালে যারা বৃত্তি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা ভিডিও নয়, ভিডিও ক্লাস বলতে পারো এবং এইগুলো থেকে খাতায় লিখে দেবে। তোমরা খাতায় লিখছো খুব সুন্দর করে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাচ্ছ। হুম, খুব ভালো লাগছে। তো যাতে এইভাবে কন্টিনিউ কাজগুলো করতে থাকো, দেখবে নিশ্চয়ই এর উপকার হবে। আমাদের কী ধরনের কোশ্চেন হয় আরেকবার মনে করে দিই, শূন্যস্থান টাইপের কোশ্চেন হয়। আর যেটা হয় সেটা সংক্ষিপ্ত উত্তর হয়, ভুল সংশোধন হয়। ২ নম্বরের প্রশ্ন থাকে, ৫ থেকে ৩ নম্বরের কোশ্চেন থাকে। আমরা সমস্ত আস্তে, আস্তে সবগুলো করিয়ে দেবো। বাট তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সুন্দর একটা খাতা বানাবে এবং ওই খাতার সঙ্গে অন্য কোনো ধরনের প্রশ্ন আর মিলিয়ে দেবে না। পরপর কাজগুলো করতে থাকো। আশা করছি তোমাদের খুব উপকারে আসবে। দেখো ব্যাঙেদের খাবার হলো কি? ব্যাঙেরা কি খায় বলো তো? ব্যাঙেরা খায় কীটপতঙ্গ খেতে পারে। হ্যাঁ, কীটপতঙ্গ। আর কি খেতে পারে? কীটপতঙ্গ। আর হচ্ছে পোকামাকড়। পোকামাকড়, উত্তর হবে পোকামাকড়। দুটো যেটা খুশি লেখো। বস্তু যা দিয়ে তৈরি তাকে আমরা কি বলি? তাকে পদার্থ বলি। বস্তু যা দিয়ে তৈরি, যেকোনো বস্তুই পদার্থ দিয়ে তৈরি হয়। পদার্থ বলি। হাঁসের পায়ের আঙুলগুলো কেমন? দেখো হাঁসের যে পা আছে এরকম করে আঙুল যদি থাকে, এরকম করে আঙুল যদি থাকে দেখবে, ভালো করে লক্ষ্য রাখো। এরকম করে যে আঙুল থাকে, এইখানে একটা চামড়া দিয়ে যোগ করা থাকে, এখানে চামড়া দিয়ে যোগ করা থাকে। এইটাকে জোড়া করা থাকে একটার সঙ্গে একটা। তো হাঁসের পায়ের আঙুলগুলো জোড়া লাগা। জোড়া, জয়কার ডায়মন্ডে আকার, বর্গী জয়কার ডায়মন্ডে জোড়া। নেক্সট হচ্ছে যে এটাকে কি নাম বলা হয়? এই পাটাকে লিপ্ত পদ বলা হয়। লিপ্ত পদ, এটা ব্যাঙেরও থাকে, এটাকে বলা হয় লিপ্ত পদ। যদি বলা হয় ব্যাঙের পা কেমন পা, তুমি বলবে লিপ্ত পদ। আচ্ছা, তরল ও গ্যাসের নির্দিষ্ট আকার কি নেই? আকার নেই। এমনি উত্তরটা চলে আসছে, নির্দিষ্ট কোনো আকার নেই। যে পাত্রে রাখা হয় এটা সে পাত্রের আকার ধারণ করে। ওকে। বাতাসে যে গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে আছে তার নাম কি? তার নাম নাইট্রোজেন। এই প্রশ্নের উত্তরটা তোমরা আগেও করেছো। এটা রিপিট কোশ্চেন হলো নাইট্রোজেন। আচ্ছা, বাতাস মধ্য দিয়ে ফুসফুসে প্রয়োজনে পৌঁছায়। ফুসফুসে প্রয়োজনে পৌঁছায়। আচ্ছা, যতটা প্রয়োজন ফুসফুসে পৌঁছায়। এটাই হয়তো প্রশ্নটা বলছে। তো লিখে নাও যে বাতাস নালীর মধ্যে দিয়ে, নালী আমাদের যে বা নলের মধ্যে দিয়ে। হুম। যে আমাদের যে নাক দিয়ে ধরো নাক দিয়ে বাতাস নিচ্ছি, এই বাতাসটা কোথায় যাচ্ছে? একটা নলের মধ্যে দিয়ে ফুসফুসের ভিতরে আমাদের এখানে পৌঁছাচ্ছে। ঠিক আছে? তো নলের মধ্যে দিয়ে। যেকোনো কাজ করতে যেকোনো কাজ করতে দরকার হয়। যেকোনো কাজ করতে মনে হবে যে যেকোনো জিনিসপত্র দরকার হয়। কিন্তু এখানে বইয়ের যে পরিপ্রেক্ষিতে উত্তর, বইটা ভালো করে পড়বে। সেইখান থেকে যে উত্তর তুমি পাবে যে যেকোনো কাজ করতে গেলে দরকার হয়, শক্তির দরকার হয়। তোমার গায়ে যদি শক্তি না থাকে তুমি কোনো কাজই করতে পারবে না। তো শক্তির দরকার হয়। আচ্ছা, ড্যাশ খেয়ে আমরা শক্তির চাহিদা মেটাই। এটা খুব সহজ উত্তর। তুমি খাবার খাও এবং শক্তির চাহিদা মেটাও। খাবার, উত্তরটা হবে খাবার। পলিমাটি চাষের পক্ষে কি? পলিমাটি চাষের পক্ষে অবশ্যই ভালো। অবশ্যই ভালো। পলিমাটি যদি থাকে তাহলে কি হবে? চাষের পক্ষে অবশ্যই উত্তর হবে ভালো। ছাঁকনি আর চালনির কাজ কি? ছাঁকনি আর চালনি, ধরো তুমি এইরকম করে একটা চা ছাঁকছো, এইরকম করে ছাঁকনি থাকে না বাড়িতে? এরকম করে ছাঁকনি থাকে না? তো এখানে তুমি এখানে কি, এখানে একটা নেট লাগানো থাকে। এবার তুমি এখানে চাটা ঢাললে, এইখানে চাটা আটকে গেল আর বাকি এখানে একটা কাপ আছে মনে করো। তো এই কাপে কি চাটা পড়লো তাহলে কি করলো? এইটাকে যে চায়ের যে অংশটা আর এখানে যে লিকারটা যেটা, আর লিকারটা এখানে বের করে আলাদা করে দিল জলটা। তাহলে এই দুটো কি করলো? আলাদা করলো। তাহলে চায়ের কাজটা আলাদা। আবার যদি চালুনি ধরো, চালুনিটা কেমন হয়? এইরকম ধরনের হয়। তো ধরো বাড়িতে তুমি বালি চালছো ধরো কোনো কারণে। তো এখানে কি সরু যে বালিগুলো হয় সেগুলো নিচে পড়ে। এখানে জমে মোটা যে অংশটা ঘটিং বা খোলাং বা যেগুলো থাকে সেগুলো এখানে আটকে যায়। তাহলে এটাও কি করছে? এটা আলাদা করছে। এটা আলাদা করছে। তাহলে এর কাজ কি হবে? ছাঁকনি আর চালুনির কাজ হবে আলাদা করা। আলাদা করা।
আশা করছি বুঝতে পেরেছ। কাঁটা আছে এমন একটি গাছ হলো কি, কাঁটা আছে এমন একটি গাছ হলো ফণী মনসা। ফণী মনসা, যে গাছে জল দিতে হয় না। যেসব প্রাণী হারিয়ে গেছে তাদের কি বলা হয়? ডোডো পাখি যেমন হারিয়ে গেছে, ডাইনোসর হারিয়ে গেছে। এদেরকে বিলুপ্ত প্রাণী বলা হয়। বিলুপ্ত, বিলুপ্ত, বিলুপ্ত বলা হয়। বিলুপ্ত প্রাণী বলে। প্রাণী বানানটা লক্ষ্য রেখো মূর্ধন্য হয়, দীর্ঘী হবে। খালি চোখে দেখা যায় না। তাদেরকে কি দিয়ে দেখতে হয়? আণুবীক্ষণিক যন্ত্র। এই প্রশ্নটা রিপিট হয়েছে, আগে দেখবে। আণুবীক্ষণিক, আণুবীক্ষণিক যন্ত্র, আণুবীক্ষণিক যন্ত্র। শক্তি না থাকলে কি করা যায় না? শক্তি না থাকলে কোনো কাজ করা যায় না। কাজের জন্য শক্তি প্রয়োজন না, আবার শক্তি না থাকলে কোনো কাজ করা যায় না। কি দিয়ে ভর মাপা যায়? তুলা যন্ত্র, তুলা যন্ত্র। যে আমরা দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা তুলা যন্ত্র। আবার লিখতে পারো তুলা যন্ত্র সাহায্যে। বাড়িতে দেখবে এরকম করে থাকে মুদিখানার দোকানে বা কোনো দোকানে, এইরকম করে ওজন করে, মাছ ওজন করে। এখানে আর একটা থাকে এইদিকে, একদিকে বাটখারা চাপাই, এইখানে তার সূচকটা থাকে। তো এইটাকে তুলা যন্ত্র বলে। এখন বর্তমান ডিজিটাল সময়ে এইরকম করে থাকে, এখানে নাম্বার ওঠে, ওজনটা ওঠে, এখানে মালটা রাখে। তো এখন ডিজিটাল হয়ে গেছে, বাট এটা এরকমই। তো তোমাদের পরবর্তী প্রশ্ন, শিশুর জন্মের পরে সাধারণত পরে সাধারণত দাঁত উঠতে থাকে, বেশ কত মাস পরে? 6 মাস পরে। উত্তরটা হবে 6 মাস। 6 মাস, এটা ন আচ্ছা, নর্দমায় যে পাউডার ছড়ানো হয় তার নাম কি? যে পাউডার, আচ্ছা, এই ধরো এলাকায় মশা হচ্ছে, তখন কি নর্দমায় ওই পাউডার ছড়ানো হয় এক প্রকার, দেখবে পঞ্চায়েত থেকে বা বিভিন্ন সময় স্বাস্থ্য বিভাগ থেকে এগুলা করা হয়। তো সেটা কি নাম? সেটার নাম হচ্ছে ব্লিচিং পাউডার। কি বলা হবে? ব্লিচিং পাউডার, ব্লিচিং পাউডার, ব্লিচিং পাউডার, ব্লিচিং পাউডার। বন্যার পরে যে মাটি থিতিয়ে পড়ে তাকে কি বলা হয়? বন্যার পরে মাটি যে থিতিয়ে পড়ে সেটাকে বলা হয়, থিতিয়ে পড়ে যে মাটিটাকে কি বলে? পলি বলে। পলি। বন্যা হয়ে চলে গেছে, মাটির যে স্তরটা পড়ে থাকে সেটাকে বলা হয় পলি। মানুষ গোল হতে পারে না, কারণ কি? মানুষ গোল কি করে হবে? কারণ মানুষের পিঠেতে একটা ভালো শির দাঁড়া আছে। কি আছে? একটা ভালো শির দাঁড়া আছে, যে কারণে মানুষ গোল হতে পারবে না। শির দাঁড়া আছে, শির দাঁড়া আছে। হলো। ধানের খোসাকে কি বলা হয়? ধানের খোসাকে আমরা অনেক অঞ্চলে কুঁড়ো বলে, কুঁড়ো। কিন্তু তোমরা লিখবে তুষ, লিখবে তুষ। এটা কি লিখবে? তুষ। তো এই ছিল তোমাদের 20টা কোশ্চেন আজকের জন্য। তো এটা খুব ভালো মতো করে করবে, খাতায় লিখে রাখবে এবং হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। ওকে। আর দেখো এই যে চ্যানেলের মাধ্যমে তোমাদের দিচ্ছি, এই চ্যানেলটা একমাত্র এডুকেশনাল চ্যানেল। এখানে বিভিন্ন রকম জিনিস তুমি পেতে থাকবে। তো কাজেই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, তোমার ভালোর জন্যই বলছি। একটু সাবস্ক্রাইব করে রেখো এবং ইংলিশ থেকে আরম্ভ করে, ম্যাথ থেকে আরম্ভ করে, বাংলা থেকে যে সমস্ত সাবজেক্টে তোমাদের পড়াগুলো আছে, আমরা আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। তোমরা খাতায় লিখে হোয়াটসঅ্যাপে চটপট পাঠিয়ে দাও। তোমরা পাঠাচ্ছ, খুব ভালো লাগছে। এবং এইভাবে কাজগুলো করতে থাকো, মুখস্থ করতে থাকো। ঠকবে না, দেখবে একদিন লাভ হবেই। আর পরীক্ষার জন্য বারবার এগুলো পড়তে থাকো। নির্দিষ্ট একটা খাতা করে নাও, পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাতাটা করবে। এবং অভিভাবক যারা আছেন তাদেরকে একটাই কথা বলবো, যে বাচ্চাগুলোকে পড়াশোনা ধরবেন। ওরা খাতা করে নিলে কতটা তৈরি হচ্ছে, এবং সেটা আমাদেরকে ফোন করে অবশ্যই জানাবেন। আমরা প্রয়োজন হলে এটা নিয়ে ভাববো, যাতে বাচ্চারা আরো সহজে সবকিছু বুঝতে পারে।